গত বছরের 5 আগস্টে হাসিনা পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি শুরু হয়। এই বিভেদের কারণে প্রতিবেশী দেশটি বাংলাদেশের মানুষের জন্য ভিসা সীমিত করে দেয়। ফলে বাংলাদেশের মানুষ যারা চিকিৎসার জন্য ভারতে যেতেন তারা ভোগান্তিতে পড়েন। তাদের এই ভোগান্তি দূর করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন। এ কারণে কপাল পুড়ল ভারতের। কলকাতার হাসপাতালগুলোর ব্যবসা লোকসানের মুখে। চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের জন্য বিশেষায়িত হাসপাতালের পাশাপাশি একদিনের মধ্যে ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে শি জিনপিং এর দেশটি। আর বাংলাদেশের এমন মুনাফাজনক খাতটি হাতছাড়া হয়ে যাওয়ায় চরম উদ্বিগ্ন ভারত। বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতের দাপুটা আচরণ এবার রূপ নিয়েছে দেশটির শঙ্কা আর উদ্বেগে। বিকল্প হিসেবে চিকিৎসা সেবা সহজ করতে তৎপর হয়ে উঠেছে পরাশক্তি চীন। শুধু বাংলাদেশিদের জন্য চিকিৎসা দিতেই উনান প্রদেশে আলাদা হাসপাতালের ঘোষণা দিয়েছে দেশটি। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দিন দিন খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে ভারত এটার জন্য দায়ী। তারাই ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, যার ফলে সংকটে পড়ে তারাই। এতে তাদের দেশে শুধু চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীর ঘাটতি দেখা দেয় না, পর্যটকেরও ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে তাদের ব্যবসা খাত ও চিকিৎসা খাতে আর্থিক ঘাটতি দেখা দেয়। কলকাতার নিউ মার্কেটে বাংলাদেশি পর্যটকদের সবচেয়ে বেশি আনাগোনা ছিল। এখানকার স্থানীয় মানুষের চেয়ে বাংলাদেশি পর্যটকরাই এখানে বেশি আসেন। কিন্তু এখন বাংলাদেশিরা না আসতে পারায় কলকাতা নিউ মার্কেটের ব্যবসায়ীরা অনেকটাই আশাহত হয়ে পড়েছেন। তারা বলছেন, যদি ভারত সরকার বাংলাদেশিদের ভিসা প্রদানে এমন কড়াকড়ি অব্যাহত রাখে এবং এটি কয়েক বছর চলে, তাহলে তাদের এই ক্ষুদ্র ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি হাসপাতাল এবং কয়েকজন চিকিৎসক বাংলাদেশি রোগী দেখব না বলে যে ঘোষণা দিয়েছেন তার বিরোধিতা করে কলকাতার কয়েকটি বড় হাসপাতাল ও ডাক্তারদের একটা বড় অংশ। পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালগুলির সংগঠন জানাচ্ছে, বাংলাদেশের রোগী আসা প্রায় 70% কমে গিয়েছে। যেসব হাসপাতাল বাংলাদেশি রোগীদের উপর অনেকটা নির্ভরশীল ছিল, তাদের কাছে এটা বড় ধাক্কা। নুরুল আফসার, নয়া দিগন্ত।